দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, আস্তে আস্তে এগোই, অন্য জেলাতেও যাই। কোন জেলায় বাদ রয়েছে? এবার আসি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদেও তৃণমূল ভার্সেস তৃণমূল। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তৃণমূল নেতার অনুগামীদের দ্বন্দ্ব এবং প্রাক্তন ব্লক সভাপতি মিজান হাসানকে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। চরম মারধর করে মিজান হাসানকে এমন মারধর করা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। কে মেরেছে? তৃণমূলই মেরেছে। শুনুন তৃণমূল নেতার মুখে তৃণমূল বিধায়কের কুকীর্তির কথা। বক্তব্য শোনাবো কিভাবে তৃণমূলেরই এক পক্ষ বলে দিচ্ছে তৃণমূল বিধায়ক কি কুকীর্তি করতেন ওখানে। দেখুন, এদের পিছনে যিনি আছেন আমাদের বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনকে বলতে চাই, আপনার হাত তো রক্তে রাঙা। ডোমকলে সন্ত্রাস করেছেন, রানীনগরে সন্ত্রাস করেছেন। আপনি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিকে দিয়ে রানীনগরে সন্ত্রাস করতে চাইছেন। আপনি রানীনগর মানুষের কণ্ঠরোধ করতে পারবেন না। আপনার তোলাবাজির বিরুদ্ধে এই রক্ত কথা বলবে। তৃণমূলের হাতে যে তৃণমূল নেতা আক্রান্ত হয়েছেন, তিনি কোনো রকমে বলছেন, চেষ্টা করছেন কথা বলার, অন্তত যেভাবে মারধর করা হয়েছে কথা বলার অবস্থায় আর নেই। তাও তিনি মুখ ফুটে কিন্তু বলছেন যে দলের বিধায়ক সৌমিক হোসেন এর পেছনে যুক্ত রয়েছেন। আর সৌমিক হোসেনকে যখন এই নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি বলছেন না এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, না এর সঙ্গে তার নিজের যোগ রয়েছে, কারো কোনো যোগ নেই। কিন্তু তৃণমূলের হাতে তৃণমূল আক্রান্ত হচ্ছে। আবার আক্রান্ত তৃণমূল নেতা নিজেই বলছেন সৌমিক হোসেনের সঙ্গে যুক্ত। শাক দিয়ে কি মাছ ঢাকা যায় নাকি সৌমিক বাবু, সৌমিক হোসেন? এটা কি সম্ভব? মাছের গন্ধ তো মম করছে চতুর্দিকে। রানীনগর হোক, মালদা হোক, অন্যান্য জেলা হোক, তৃণমূলের নিশানায় তৃণমূল। এটা তো আর কেউ অবিশ্বাস করছে না। কেন বিশ্বাস করছে না আপনারা? আমরা শোনাবো সৌমিক হোসেন সাফাইয়ে নিজের পক্ষে কি বলছেন। কলবালাই চায়ের দোকানে ঝামেলাটা হয়েছে। এখন কি কারণে হয়েছে সেটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা তদন্ত করে দেখতে। তো এটা দায়িত্বের সঙ্গে বলছি, আমাদের দল এতে যুক্ত নেই। ভোট এলে বলে এরকম বিভিন্ন অভিযোগ করে, আবার ভোট হয়ে গেলে তখন আবার থেমে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।